ইতাচি উচিহা নায়ক, যে ভিলেন হয়ে উঠেছিল, দ্য হিরো হু বিকেম আ ভিলেন। এক ভাই ছিল যাকে সবাই ভয় পেত। সে নিজেই তার পুরো প্ল্যানকে বংশগোষ্ঠী শেষ করে দিয়েছিল। তাকে সবাই বলতো ভিলেন, খলনায়ক। কিন্তু কেউ জানতো না এই ছেলেটা নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছিল হাজারো মানুষকে। আজ আমরা জানবো সেই নায়ক ভিলেনের গল্প, যে ছিল শান্তির প্রতীক, তবুও মুখোশ পরে নীল ঘৃণার। এই হল ইতাচি উচিহার জীবন গাথা। এক, জন্ম ও পরিবার। একটা যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে জন্ম নেয় এক শিশু, ইতাচি উচিহা। কোনোহা গ্রামের উচিহা ক্ল্যানে জন্মানো এই ছেলেটা ছিল শৈশব থেকেই অসাধারণ। তার বাবা ফুগাকু উচিহা ছিলেন ক্ল্যানের নেতা, আর মা মিকোতো একজন কোমল মনের মা। ভাই সাসুকে ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু যেই পৃথিবীতে সে চোখ মেলেছিল, সেই পৃথিবী তাকে খুব অল্প বয়সেই শিখিয়ে দেয় যুদ্ধ মানেই মৃত্যু, আর শান্তি মানেই স্বপ্ন। 2. শৈশব ও শিক্ষা। ইতাচি কোনো সাধারণ শিশু ছিল না। 4 বছর বয়সে সে শিনোবি ইতিহাস মুখস্থ করেছিল। 6 বছর বয়সে একাডেমিতে সর্বোচ্চ র্যাঙ্কে ভর্তি হয়। 7 বছরে সে হয়ে যায় শিনোবি, আর মাত্র 13 বছর বয়সে সে হয়ে যায় আনবু ব্ল্যাক অপসের ক্যাপ্টেন। কিন্তু যত সে উচ্চতায় উঠছিল, ততই তার বুকের ভার বাড়ছিল। একদিকে ছোট ভাই সাসুকে, অন্যদিকে উচিহা ক্ল্যানের বিদ্রোহের পরিকল্পনা, আর মাঝখানে দাঁড়িয়েছিল এক বিভ্রান্ত, ব্যথাতুর, শান্তিকামী হিরো ইতাচি। 3. কেন বিখ্যাত এবং সাফল্য। বিশ্ব তাকে ভিলেন খলনায়ক বলেই জানে, কারণ সে তার পুরো ক্ল্যানকে হত্যা করেছিল। কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম। উচিহা ক্ল্যান তখন দ্রুত পরিকল্পনা করছিল, যার ফল হতো গ্রাম জুড়ে গৃহযুদ্ধ। হাজারো প্রাণের বিনিময়ে ইতাচি নিজের পরিবারকে বেছে নেয় আত্মবলিদানের জন্য। সে শুধু একজন ভাইকেই বাঁচিয়ে রাখে, সাসুকে, যেন সে একদিন সত্যতা জানে। তার সাফল্য কি? সে নিজেকে ঘৃণার প্রতীক বানিয়ে একজন ভাইকে নায়ক বানায়। সাসুকে, তুমি আমার ঘৃণাই হও, যতদিন না তুমি সত্যিকারের শক্তিশালী হও। এই লাইনটা এক ভাইয়ের সবচেয়ে তীব্র ভালোবাসার প্রকাশ। 4. মৃত্যু ও প্রভাব। শেষ পর্যন্ত বহু বছর পর সাসুকের হাতেই মৃত্যুবরণ করে ইতাচি। কিন্তু সে তখনও হাসি মুখে মৃত্যু মেনে নেয়, কারণ তার ভাই এখন শক্তিশালী, গ্রাম শান্ত। কিন্তু মৃত্যুর পরেই উঠে আসে সত্য, ইতাচি আসলে ছিল একজন নায়ক। তাকে যারা ঘৃণা করেছিল, তারাই এখন অশ্রুসিক্ত হয়ে বলে, এই লোকটা আমাদের জন্যই নিজের জীবন বিসর্জন দিয়েছিল। শেষ লাইন ড্রামাটিক ক্লোজ। সে ছিল সেই নায়ক, যে ভালোবাসার জন্য ঘৃণা বেছে নিয়েছিল, যে হাজারো মানুষের হাসির বিনিময়ে নিজেকে নিঃশেষ করে দিয়েছিল। তাকে সবাই ভিলেন খলনায়ক বলে চিনেছিল, কিন্তু সত্যি বলতে সে ছিল ইতিহাসের সবচেয়ে নিঃস্বার্থ হিরো। আমি কি মনে করো, ইতাচি একজন ভিলেন খলনায়ক ছিল, নাকি সে ছিল একজন নিঃস্বার্থ হিরো? তোমার মতামত জানাও নিচে কমেন্টে। ভালো লাগলে একটা দিয়ে দিও, আর এইরকম হৃদয়স্পর্শী গল্প পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। পরের ভিডিওতে দেখা হবে। আর মনে রেখো, প্রতিটি ভিলেনের খলনায়কের পেছনে থাকে এক অজানা গল্প। সেটা জানতে হলে আমাদের সাথেই থেকো।